সীমান্ত জলযুদ্ধের পর এবার ভারতের সঙ্গে সার যুদ্ধে চীন। ভারতে ডিএপি সার রপ্তানি বন্ধের সিদ্ধান্ত চীনের। পাল্টা ভারতের সৌদি আরব ও মরক্কোর কাছ থেকে সার কিনবে ভারত। সার না দিয়ে ভারতের কৃষি ব্যবস্থাকে দুর্বল করার কিন্তু এবার চীনা চক্রান্ত কার্যত ব্যর্থ। ঠিক কি হয়েছে আরো জানাবেন, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, দেখো, সামনে খরিফ শস্যের মরশুম আসছে এবং সেই সময়তে দেখা যাচ্ছে যে এই বিষয়টার কথা মাথায় রেখেই চীন আবার নতুন আর একটা উদ্যোগ নিয়েছে যে ভারতকে তারা যে এতদিন ধরে প্রায় ৩৯ লক্ষ মেট্রিক টন সার সরবরাহ করত বা তারও বেশি, সেই সার সরবরাহ তারা করতে পারবে না বলে জানিয়েছে। অর্থাৎ এক্সপোর্ট, এই ডিএপি এক্সপোর্ট বন্ধ করে দেবে। এবং বন্ধ করে দিলে কি হবে না, ভারতবর্ষের যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে চাষ নির্ভর ভারতবর্ষ, সেই চাষ যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের মধ্যে খাদ্যের সংকট আসবে এবং তার উপর দাঁড়িয়ে সরকার কিন্তু সেই বিষয়টাকে সামাল দিতে পারবে না। অন্য দেশের ওপর থেকে নির্ভরশীলতা বাড়বে এবং অন্য দেশ থেকে খাবার ইম্পোর্ট করতে হবে। এইরকম একটা পরিস্থিতির কথা মাথায় রেখে চীন এই যে নতুন যে ব্যবস্থা নিয়েছে, এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার কিন্তু পাল্টা হিসাবে মরক্কো এবং সৌদি আরব থেকে এই ডিএপি সার কেনার চুক্তি করে ফেলেছে এবং সিংহভাগ এই সার তারা সেখান থেকে পাবে বলে অলরেডি একটা অ্যাসিওরেন্সও পেয়ে গেছে। এবং এই চীনের বদলে এবার এই ডিএপি সার বিশাল পরিমাণে আসবে সৌদি আরব এবং মরক্কো থেকে। পাশাপাশি এই চীন এবং মরক্কোর এই সৌদি আরব এবং মরক্কোর পাশাপাশি আরও বেশ কিছু দেশ এবং এমনকি রাশিয়াও এই ডিএপি সার ভারতকে দেবে বলে তারা জানিয়েছে। ফলে একটা সময় দেখা যেত সীমান্ত নিয়ে চীন ভারতকে রক্তচক্ষু দেখাচ্ছে, কখনো আগ্রাসন ভূমিকা নিয়ে তারা ভারতবর্ষে ঢুকে আসছে, কখনো দেখা গেল যে ব্রহ্মপুত্রের জলকে অবৈধভাবে বাঁধ দিয়ে আটকে পরবর্তী সময়েতে তারা বিশাল আকারের যে জলরাশি সেইটা দিয়ে নর্থ ইস্টের রাজ্যগুলোকে ডুবিয়ে ভারতবর্ষকে ধাক্কা দেওয়ার একটা চেষ্টা করার একটা প্রক্রিয়া নিয়েছিল। এবার কোনো কিছুতেই সাকসেসফুল না হয়ে তারা এখন এই ডিএপি সার দেওয়া বন্ধ করার মাধ্যমে ভারতবর্ষের কৃষি ব্যবস্থাকে ভেঙে ফেলার একটা চেষ্টায় তারা ঢুকেছে। ফলে আগামী দিনে এটাও যে তাদের এই উদ্দেশ্য বা এই কনস্পিরেসি যাদের ব্যর্থ হলো এবং বিকল্প হিসাবে ভারত, আরব এবং মরক্কোর পাশাপাশি অন্যান্য বহু দেশ থেকে যে তারা অফার পেল যে এই ডিএপি তারা দিতে আগ্রহী, ফলে আগামী দিনে ৩৯ লক্ষ মেট্রিক টন নয়, দরকার পড়লে ২০০ লক্ষ মেট্রিক টন সারও যদি ভারতের প্রয়োজন পড়ে তাহলে সেই সার যোগানোর জন্যে বিদেশি রাষ্ট্রগুলো যেমন রয়েছে, অন্যদিকে বলে রাখা ভালো যে ভারত সরকারের উদ্যোগে ভারতবর্ষের যে প্রক্রিয়াকরণ শুরু হয়েছে সেখানেও নিজস্ব উৎপাদনশীলতাকে বাড়িয়ে এটা সামাল দেওয়ার চেষ্টা চলছে। ফলে কোনো উদ্দেশ্যই চীনের যে পরিকল্পনা থাকলেও বাস্তবায়িত হলো না, এটা বোঝা গেল। অনেক ধন্যবাদ দুর্গা দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়।